করেছ? কালকে যে তুমি ফসা লিচুগুলো ফেলেছ সেগুলো থেকে এতগুলো লিচু হয়েছে। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো এগুলো তোমাদের জন্য উপহার। বান্টি, আমি তোকে কত জায়গায় খোঁজ করেছি, তুই এখানে কি করছস? তোদের বাগানে কত বড় বড় লিচু গাছ, আর লিচু গাছে কত সুন্দর সুন্দর লিচু ধরেছে। তোদের লিচুগুলো দেখে আমার খুব লোভ লাগছে। হ্যাঁ রে টুম্পা, আমি আমার মাকে সাহায্য করার জন্য আমাদের লিচু বাগানে এসেছি। আমি তোর সাথে পরে খেলবো। এখন আমি বাড়িতে গিয়ে লিচু খাবো। বান্টি, তোদের লিচু বাগানে তো অনেক লিচু ধরেছে, তোরা কত লিচু ফেলেছস? এখান থেকে আমাকে একটা লিচু দিবি? আমার না লিচু খেতে খুব ইচ্ছে করে, আমি কখনো লিচু খাইনি। আমি একটা লিচু খেয়ে দেখবো লিচু খেতে কেমন মজা লাগে। মা ও মা, আমাদের তো অনেক লিচু, তুমি টুম্পাকে এখান থেকে কিছু লিচু খেতে দাও না মা। টুম্পা কখনো লিচু খায়নি। বান্টি, আমি কোথা থেকে টুম্পাকে লিচু দিব? আমি যে লিচুগুলো ফেলেছি সেগুলো বাজারে নিয়ে বিক্রি করব। আমাকে মুন্নি শিয়ালিনী এই লিচুগুলোর বায়না দিয়েছে, আমি এগুলো মুন্নি শিয়ালিনীকে দিব। এই টুম্পা, এই আমি তোকে কোনো লিচু দিতে পারবো না। তোর লিচু খেতে ইচ্ছে হলে অন্য কোনো দিন আসিস, এখন যা তো এখান থেকে। মা, টুম্পা তো একটা লিচু চেয়েছে, তুমি টুম্পাকে একটা লিচু দাও না মা। আরে বান্টি, তুই তো অনেক বেয়াদব হয়ে গেছিস, আমার মুখের উপর কথা বলিস। পরে যেহেতু দিব বলছি আমি পরেই দিব, আজকে আমি কোনো লিচু দিতে পারবো না। কাকিমা যেহেতু বলেছে আমি তাহলে অন্যদিন এসে লিচু নিয়ে যাব, এখন তাহলে আমি চলে যাই। কি রে টুম্পা, কোথায় গিয়েছিলি? সারাদিন শুধু টই টই করে বেড়াস, এখন পর্যন্ত খাবারও খাসনি। মা, আমি বান্টিকে খুঁজতে বান্টিদের বাগানে গিয়েছিলাম। ওদের লিচু বাগানে অনেক লিচু ধরেছে, লিচুগুলো দেখতে অনেক সুন্দর। ও মা, আমার যে লিচু খেতে খুব ইচ্ছে করে, আমাকে কিছু লিচু কিনে দাও না মা, আমি যে জীবনেও লিচু খাইনি। টুম্পা, এখন আমার হাতে যে কোনো টাকা নাই রে মা, আমার হাতে যখন টাকা হবে আমি তখন তোকে লিচু কিনে দেব, তখন তুই মন ভরে খাবি। এখন চল, দুপুরের খাবারটা খেয়ে নিবি। মা, আমি লিচু ছাড়া কিচ্ছু খাবো না, তুমি আমাকে আগে লিচু কিনে দাও, তারপর আমি খাবার খাবো, না হলে আমি কিছুই খাবো না। আমার যে লিচু খেতে খুব ইচ্ছে করে, দাও না মা আমাকে কয়টা লিচু কিনে। এখন আমি তোকে কোথা থেকে লিচু কিনে দেব বলতো? বললেই কি হয়ে যায়? আমার হাতে যে কোনো টাকা নেই। বলেছি তো, আমার হাতে যখন টাকা হবে তখন কিনে দেব। আমি তোমার কোনো কথা শুনবো না, আমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চল বাঘ মামার দোকানে গিয়ে দেখি, যদি বাঘ মামা আমার কাছে বাকিতে কিছু লিচু বিক্রি করে তবে তোকে কিনে দেব, আর নয়তো পরে, কেমন? এই কথা বলে তারা মা ও মেয়ে বাজারে চলে যায়। বাঘ মামা, আপনার দোকানের লিচুগুলো দেখতে অনেক সুন্দর, একদম লাল টকটকে, রসে ভরা, মনে হয় খেতে অনেক মজা হবে। তা বাঘ মামা, আমার মেয়ে যে লিচু খাওয়ার জন্য খুব বায়না ধরেছে, আমার মেয়ের জন্য কিছু লিচু বাকিতে বিক্রি করবেন? আমার হাতে যখন টাকা হবে আমি আপনাকে টাকাটা এসে দিয়ে যাব। বাকি না কি শেফা, আমি বাকিতে কোনো লিচু বিক্রি করি না। তোর আমার দোকান থেকে লিচু কিনতে ইচ্ছে হলে নগদ টাকা দিয়ে তবে কিনতে হবে, আর নয়তো আমার দোকান থেকে চলে যা। বাঘ মামা, অল্প কিছু লিচু দিন, আমার মেয়েটা শুধু খেয়ে দেখবে। আমার কাছে যে এখন কোনো টাকা নেই, টাকা থাকলে তো আপনার কাছে বাকি চাইতাম না। দিন না বাঘ মামা। না রে শেফা, আমি কোনো বাকিতে লিচু বিক্রি করি না, এত জ্বালাস না তো, যা এখান থেকে। এরপর শেফা শিয়ালিনী মেয়েকে নিয়ে বাজার থেকে চলে যায়। টুম্পা, মা দেখলি তো, বাকিতে কেউ লিচু দিল না। আমার হাতে যে এখন কোনো টাকা নেই, শুধু শুধু কতগুলো কথা শুনতে হলো। ঠিক আছে মা, তোমার যখন টাকা হবে তখন তুমি আমাকে লিচু কিনে দিও, আমি তোমার কাছে আর লিচু খেতে চাইবো না। ও মা, আমি একটু বান্টির সাথে খেলাধুলা করে আসি। টুম্পা, বান্টির মা বাঘিনী, আমরা গরিব বলে আমাদেরকে পছন্দ করে না, ওদের বাড়িতে যেতে হবে না। যাই মা, খুব দ্রুত চলে আসবো, ওদের বাড়িতে গিয়ে একটু দুষ্টুমি করব না। যাই মা। আচ্ছা ঠিক আছে, যাবি যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। একটা কথাও তুই আমার শুনতে চাস না। বান্টি, তুই এখানে বসে বসে লিচু খাচ্ছিস? লিচুগুলো দেখতে অনেক সুন্দর, একদম লাল টুকটুকে, আমাকে এখান থেকে একটা লিচু দিবি? আরে টুম্পা, তোর লিচু খেতে ইচ্ছা করে? আমার মা তোর জন্য কতগুলো লিচু রেখেছে, আমাকে বলেছিল তোদের বাড়িতে নিয়ে দিয়ে আসার জন্য। এখন যেহেতু তুই এসেছিস তাহলে তুই নিয়ে যা, আমি মাকে ডাকছি। মা মা, তাড়াতাড়ি আসো, টুম্পা এসেছে। হ্যাঁ রে বান্টি, এভাবে ডাকছিস কেন?
আরে টুম্পা এসেছে দেখছি। টুম্পা, আমি তোর জন্য কিছু লিচু রেখেছি, এই লিচুগুলো তুই নিয়ে যা। কাকিমা, তুমি আমাকে লিচু দিবে? ঠিক আছে কাকিমা, আমি মজা করে খাবো। কিন্তু কাকিমা, এই লিচুগুলো থেকে কেমন দুর্গন্ধ বের হচ্ছে। লিচুগুলো কি ফসে গেছে? আরে না রে টুম্পা, লিচুগুলো ফসবে কেন? উপর দিয়ে এমন দেখা যায়, ভিতরে ভালো আছে। তুই অনেক মজা করে খেতে পারবি। যা এখন বাড়ি নিয়ে যা, বাড়িতে নিয়ে বেশি বেশি খেতে পারবি। ঠিক আছে কাকিমা, আমি এগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি। বাড়িতে নিয়ে আমি বেশি বেশি খাবো। মা, ও মা, দেখো না, বান্টির মা আমাকে কতগুলো লিচু দিয়েছে। আমার যে অনেক লিচু খেতে ইচ্ছে করে। তুমি আমাকে এখান থেকে বেশি বেশি কিছু লিচু দাও না মা। এই টুম্পা, তুই এখানে ভালো লিচু কোথায় দেখছিস? এগুলো তো সব ফসে গেছে। কত করে তোকে বলছিলাম বান্টিদের বাড়িতে না যাওয়ার জন্য, তুই আমার কোনো কথাই শোনোস না। বান্টির মা আমরা গরিব বলে আমাদেরকে অপমান করার জন্য তোকে এই জুড়ি ফসা লিচু দিয়েছে। এগুলো খাওয়া যাবে না, এগুলো তুই পুকুরে ফেলে দিয়ে আয়। মা, আমি এগুলো ফেলবো না, সবগুলো লিচু ফসা না, ভিতরে কিছু ভালো আছে। তুই এই লিচুগুলো খেলে অসুস্থ হয়ে যাবি। তুই অসুস্থ হলে আমি কিভাবে তোর চিকিৎসা করব? আমার কাছে কোনো টাকা নেই। না মা, আমি লিচু খেয়ে অসুস্থ হতে চাই না। আমি এক্ষুনি লিচুগুলো নিয়ে পুকুরে ফেলে দিয়ে আসছি। টুম্পা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আর মন খারাপ করে থাকিস না। আমার কাছে টাকা হলে আমি তোকে লিচু কিনে খাওয়াবো। না মা, আমি মন খারাপ করছি না। আমি সব সময় তোমাকে জ্বালাই। আমি আর লিচু খেতে চাইবো না। ঠিক আছে টুম্পা, এখন ঘুমিয়ে পড়। মা, ও মা, দেখেছো কালকে সেই ফেলে দেওয়া লিচু থেকে কত বড় বড় লিচু ধরেছে। টুম্পা, আমরা জাদুর লিচু, ঠিকই বলেছ। কালকে যে তুমি ফসা লিচুগুলো ফেলেছ, সেগুলো থেকে এতগুলো লিচু হয়েছে। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো এগুলো তোমাদের জন্য উপহার। তোমরা মা মেয়ে এখন থেকে যত ইচ্ছে লিচু খেতে পারবে এবং বাজারে বিক্রি করতে পারবে।